হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মুনিয়া মাহমুদ। সবাইকে আমার আজকের এপিসোডে স্বাগত জানাচ্ছি। তো আজকে যাচ্ছি হচ্ছে নিউ মার্কেট। নিউ মার্কেটে যাওয়ার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে শপিং করা। টুকটাক শপিং করব। আসলে আমার কিছু জামা কিনতে হবে। কিছুদিন পরে আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি বললে ভুল হবে, থাকার জন্য যাচ্ছি 10-12 দিনের জন্য। তো ভাবলাম যে কয়েকটা জামা কিনে নিয়ে আসি। আসলে নিউ মার্কেট এরিয়াটা না অনেক বেশি জ্যাম, মানুষজন এত বেশি থাকে, আমার কাছে কখনোই ভালো লাগে না যেতে। মানে আমি খুব বিরক্ত ফিল করি, আর আমার ছেলেরাও কিন্তু খুব বিরক্ত ফিল করে ওদিকটাই যেতে, কারণ এত গ্যাদারিং, কি বলবো। আমরা অলওয়েজ উত্তরা থেকে শপিং করি। উত্তরাতে গেলে আমার কাছে শান্তি শান্তি লাগে, যে মানে শপিং করে একটা মজা আছে। তো আমার ননদরা বলল যে নিউ মার্কেট এলাকায় পাকিস্তানি জামা খুব সুন্দর পাওয়া যায়, আর অনেক রিজনেবল তো আছে। তো একবার যেন যাই। তো যেহেতু আমার ছেলেদের বাবার আজকে উইকেন্ডে, তো ভাবলাম যে যাই, গিয়ে ঘুরে আসি। বাপরে বাপ, গিয়ে যে একটা অবস্থা দেখলাম, সেটা আর আপনাদেরকে কি বলবো। এত জ্যাম, আর এত মানুষ, কোথা থেকে যে এত মানুষ আসে, মানুষজনের জন্য হাঁটাই যাচ্ছিল না, এমন একটা অবস্থা। এক কথা, আমি শরীর খারাপ, অসুস্থ, 2-3 দিন ধরে জ্বর, কাশি, ঠান্ডা, তার উপর মানুষের জন্য হাঁটতে পারছিলাম না। কি যে একটা বিরক্তিকর টাইম কেটেছে। তারপরও আমি ভাবলাম যে আসছি যখন, কিছু তো কিনবই কিনবো। তো আপনাদেরকে আমি দেখাইতেছি যে কি পরিমাণ জ্যাম ছিল নিউ মার্কেট এরিয়ার দিকে। এখন আমরা ধানমন্ডিতে আছি। তো ধানমন্ডি থেকে আমরা আমরা আমাদের বাসা থেকে উবার নিয়ে গিয়েছিলাম, কারণ আমাদের গাড়িটা ওয়ার্কশপে। তো উবার থেকে আমরা অর্ধেক রাস্তায় নেমে গিয়েছি, কারণ জ্যামের জন্য। মানে গাড়ি চলেই না এমন একটা অবস্থায়, এভাবে তো আর যাওয়া যায় না। দেখেন, এই জায়গাটা হচ্ছে চন্দ্রিমা সুপার মার্কেটের সামনের জায়গাটা, রাস্তা আর কি। কি পরিমাণ জ্যাম চারপাশে, মানে গাড়ি চলছে না। আমরা উবারটাকে বাদ দিয়ে রিক্সায় উঠেছিলাম। তারপরে এদিক থেকে আমরা নিউ মার্কেটের ওদিকে না গিয়ে অপোজিটে রাস্তা, নূরজাহান মার্কেট যেটা বলে, আমি আসলে ঠিক চিনিও না ঠিক মতো, ওখানে চলে এসেছি। আমি একটা মানে পেজের লাইভ দেখেছিলাম, পূর্ণিমা শাড়ি। তো আমি মূলত এসেছি এদের শোরুম গুলো দেখার জন্য। বাপরে বাবা, এদের শোরুমে এত ভিড়, 1 তলা থেকে 4 তলায় ওদের সব, অনেকগুলো সালোয়ার কামিজের শোরুম, শাড়ির শোরুম ছিল। মানে এত ভিড় মানুষজনের, কি বলবো। মানুষের জন্য শপিংই করা যাচ্ছে না। আর আরেকটা ব্যাপার হচ্ছে, এখন তো পূজা সিজন চলছে, পূজার জন্য মানুষজন মার্কেটে খুব বেশি ছিল। ওনারাও শপিং করতে আসছে পূজার জন্য, হিন্দু ধর্মাবলম্বী মানুষজন, যার কারণে অনেক বেশি ভিড় ছিল। তো আমি ওদের থেকে জিজ্ঞাসা করলাম যে পাকিস্তানি রেডিমেড জামা কই পাওয়া যায়, তো ওরা আমাকে দেখিয়ে দিল যে কোথায় কোথায় পাওয়া যায়। তো সেখান থেকে আমি 4টা জামা কিনেছি, পাকিস্তানি জামা 4টাই, সালোয়ার কামিজ আর কি, রেডিমেড কিনেছি, কারণ আমরা যাব 1 তারিখে, এখন আর বানানোর টাইম নাই। আর এদিক থেকে দেখেন, এগুলা সব বিয়ের লেহেঙ্গা। আইরে, লেহেঙ্গা দেখে তো আমার মাথা পুরা হাত। এত লেহেঙ্গা, এখানে কত রকমের ডিজাইন যে আছে। তো থাক, কি আর বলবো, লেহেঙ্গা পরার শখ তো আর জীবনে পূরণ হইল না। আমাদের যখন বিয়ে হয় তখন তো আর লেহেঙ্গার চল এত বেশি ছিল না। আর এখানে যেগুলো সালোয়ার কামিজ দেখছেন, এগুলো হচ্ছে আনস্টিচ সালোয়ার কামিজ, সুতির। এগুলো 600, 700, 800 এরকম করে। আমি এখান থেকে নেইনি, কারণ আমার কাছে এগুলো কোয়ালিটি ভালো লাগে নাই। তো আমরা নিচে কিছু গয়নার দোকান দেখলাম, আর গয়না দেখলে তো মেয়েদের মাথা নষ্ট হয়ে যায়, আমারও সেম অবস্থা হয়। গয়না দেখলে আমার মাথাটা পুরাই নষ্ট হয়ে যায়। তো আমি এখান থেকে গয়নাগুলো দেখে ভিডিও করলাম। তারপরে হচ্ছে খুব ক্ষুধা লেগে গিয়েছিল, বাচ্চাদেরও ক্ষুধা লেগে গিয়েছিল, ওরাও কিছু খায় নাই। তো পাশে দেখলাম বার্গার কিং আছে। তারপর আর জামাইকে বললাম চলো আগে কিছু খেয়ে নেই, তারপর আবার একটু হাঁটাহাঁটি করে বাসায় চলে যাব। তো বার্গার কিং এ আসলাম, এখন আমরা বার্গার খাবো। বার্গার অর্ডার দিয়েছি, বাচ্চারাও বার্গার অর্ডার দিয়েছে, ওরা যেটা পছন্দ করে। আর ওদের জন্য নাগেটস আর কোল্ড ড্রিঙ্কস অর্ডার করেছি। অপেক্ষা করছি কখন আমাদের খাবার আসবে, কারণ এত বেশি ক্ষুধা লাগছে, আর ওয়েট করার মতো অবস্থা নেই। সেই দুপুরবেলা ভাত খেয়েছিলাম,
এখন প্রায় 8টা বাজে, না খেয়ে আছি। তো এখন আগে খেতে হবে, খেয়ে তারপর অন্যান্য শপিং করব। যেহেতু আমার জামা কেনার জন্যই আসছিলাম, তো জামা তো কেনা হয়ে গিয়েছে, এখন আর তেমন কোনো কাজ নাই। এখন টুকটাক যা পাই সেটাই কিনবো আর কি রাস্তা থেকে। তো আমি এদিক থেকে একটু নিজের ঢং ঢং করছিলাম। শপিং করার পরে তো খুব টায়ার্ড হয়ে গিয়েছে, যেহেতু আমার শরীরটা খারাপ, জ্বর, তো ভালো লাগছিল না আর কি। তো আমাদের খাবার চলে আসছে। আমরা 4টা বার্গার অর্ডার করেছিলাম, 2টা হচ্ছে বিফ বার্গার, আর বাচ্চারা 2টা ক্রিস্পি বার্গার অর্ডার করেছিল। সেই সাথে আমি আর আমার ছেলেদের বাবা হচ্ছে ফান্টাই অর্ডার করেছিলাম, আর বাচ্চারা তো কোক ছাড়া কোনো কিছুই খাবে না, ওরা কোক অর্ডার করেছিল। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো, খেয়ে দিয়ে আবার বের হব, বের হয়ে দেখা যাক কিছু পাওয়া যায় কিনা কেনার মতো। তো কি কি শপিং করলাম সেগুলো বাসায় গিয়ে না হয় আপনাদের সাথে শেয়ার করব। এখন আপাতত খেয়ে নিই, খেয়ে নেওয়ার পরে আবার কিন্তু টুকটাক শপিং করব। আসলে আমার আরো অনেক কিছু জিনিস কেনার আছে, তো ভাবলাম একবার যখন এসেছি সেগুলো কিনে নিয়ে যাই। তো আমি যে এই গয়নাগুলো দেখছি, এগুলো কিন্তু আমি কোনোটাই কিনিনি, জাস্ট দেখে ভালো লাগছিল, দেখে আমি একটু ভিডিও করেছি, ভিডিও বানানোর জন্য আর কি। দেখেন এখানে রাস্তায় ছোট ছোট দোকান দিয়ে কত রকমের জিনিস পাওয়া যায়। এগুলো কিন্তু শপিং মলে গেলে অনেক দাম হয়ে যায়। আমি যেহেতু গয়নাগাটি খুব কমই পরি, তাই আমার গয়নার প্রতি কোনো আগ্রহী ইন্টারেস্ট নাই। আমি জাস্ট কানের দুলটা পছন্দ করি পরতে, আর আমার কানের দুলটাই পরা হয়, আর কোনো গয়নায় কিন্তু আমি পরি না, আমার কাছে ভালো লাগে না। এখন না, এটা আমার অনেক আগে থেকেই। আমার কানের দুল আর নাকের দুলের প্রতি এক ধরনের ফ্যাসিনেশন কাজ করে, অন্য কোনো গয়নার প্রতি আমার তেমন কোনো আগ্রহ নাই। আর এই যে দোকানগুলো দেখছেন, ছোট ছোট দোকান, এখানকার জিনিসগুলা হচ্ছে ওষুধ কোম্পানি আমাদের দেশের ডাক্তারদেরকে যে জিনিসগুলা দেয়, ডাক্তাররা কি করে সেই জিনিসগুলো এখানে বিক্রি করে ফেলে, আর আমাদের মতো জনগণ সেই জিনিসগুলো এখান থেকে কিনে। এখানে কিন্তু এই ছোট ছোট ভ্যানের মধ্যে যে জিনিসগুলো বিক্রি করে সেগুলো কিন্তু অনেক কোয়ালিটিফুল জিনিস। ওখানে খুব সুন্দর সুন্দর এবং ভালো মানের জিনিস পাওয়া যায়। ডাক্তারদেরকে তো আর ভালো জিনিস ছাড়া খারাপ জিনিস দিবে না ওষুধ কোম্পানির লোকজন, তাই এখানে আপনারা অনেক সুন্দর সুন্দর ভালো ভালো জিনিসই পাবেন। আমরা এই ভ্যানগুলো অনেকক্ষণ ঘুরে দেখেছি, এমন দেখলাম যে এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, মানে কি নাই এখানে। এই ছোট ছোট ভ্যান গাড়িতে যাই মনে হয় দেয়, ডাক্তাররা মনে হয় সবই বিক্রি করে দেয়, এমন একটা অবস্থা। আর সব জিনিসই অনেক দামি দামি দেখলাম, অনেক মানে ভালো মানের জিনিস এখান থেকে কিনতে পাওয়া যায়। তো আমি এখান থেকে কি করেছি, 6টা গ্লাস কিনেছি। গ্লাস বলতে মানে এগুলোকে কি বলে, সার্ভিং ডেজার্ট কাপ আর কি, সেরকম 6টা কিনেছি। তাও কিন্তু দাম অনেক বেশি। টুকটাক আরো অনেক কিছু কিনেছি, বাচ্চাদের জন্য ছোট ছোট 2টা ফ্যান কিনেছি। তো আমরা কেনার চাইতে একটু ঘুরে দেখলাম যে না, এখানে অনেক ভালো জিনিস পাওয়া যায় এবং খুব রিজনেবল প্রাইসেই পাওয়া যায়। আর যে কাস্টমাররা আসে ওনারাও কিন্তু অনেক ভদ্র কাস্টমার, মানে বোঝাই যায় যে শিক্ষিত কাস্টমাররা এখান থেকে কিনেন। আর আমি ভাবলাম, আহারে, ডাক্তারদেরকে কত জিনিসই না ফ্রি দিচ্ছে আমাদের দেশের ওষুধ কোম্পানিগুলো, আর ওদের এসব জিনিস লাগে না, ওরা এখানে এসে সব বিক্রি করে দেয়। মানে এত সুন্দর সুন্দর জিনিস আমি দেখে পুরা অবাক হয়ে গিয়েছি। আমি শুনেছিলাম, কোনো একটা ভিডিওতে দেখেও ছিলাম যে এখানে এগুলা বিক্রি করা হয়, তাই আমি হচ্ছে আসছি। আর এই জায়গাটা হচ্ছে নীলক্ষেতের কাছে। তো এখান থেকে আমি আমার বাচ্চাদের রুমের জন্য কয়টা ফ্রেম নিব, তো ফ্রেমের দোকানে চলে আসছি, পছন্দ করছিলাম কি ফ্রেম নেওয়া যায়। তো আমার ছেলেকে বললাম যে তুমি পছন্দ করো, তোমার রুমের জন্য তুমি কি নিবা নাও, আমি চুজ করতে পারবো না। তো সে ওর পছন্দ মতো 4টা ফ্রেম নিয়েছে। আমি চাইছিলাম যে ব্ল্যাক কালারের গুলো নিতে, বাট ও ব্ল্যাক নিবে না। যাই হোক, ওর পছন্দ মতো 4টা ফ্রেম নিলাম ওর রুমের জন্য। তারপর হচ্ছে আবার একটু ঘোরাঘুরি করলাম, বইয়ের দোকানে গেলাম, আমার ছেলেদের বাবার নাকি আবার বই লাগবে।
তো নীলক্ষেতে যেহেতু আসছি, সে আবার বই কিনবে। ওর তো আর পড়ার শেষ নাই, সারাদিনই পড়ে, বই কিনে বইয়ে বইয়ে ঘর ভর্তি হয়ে গিয়েছে। তো অনেকগুলা বই কিনলো, বই কিনে তারপরে হচ্ছে আর একটু ঘোরাঘুরি করে আমরা বাসায় চলে আসছি। বাসায় আসতে আসতে 10:30 বেজে গিয়েছে। তো এইগুলা হচ্ছে আমার শপিং। আমি যা যা কিনলাম আজকে, আমি 4টা জামা কিনেছি। এইগুলা হচ্ছে সেই জামাগুলো, সবগুলো জামাই হচ্ছে পাকিস্তানি পাকিস্তানি ড্রেস আর কি। আর আমি যেহেতু পাকিস্তানি জামাই বেশি পরি, আমার ভালো লাগে, তো আমি পাকিস্তানি জামাই নিয়েছি। 4 কালারের নিয়েছে, আর প্রতিটা কালারই আমার কাছে খুব ভালো লেগেছে। একটা হচ্ছে মেরুন কালার, একটা স্কাই ব্লু, একটা হচ্ছে ওশান ব্লু, আর একটা হচ্ছে বেবি পিঙ্ক টাইপের জামা। তো এগুলো সব রেডিমেড, কিন্তু বাসায় এসে যখন জামাগুলো পরলাম, দুইটা জামা এত লুজ হলো আমাকে, আমি বুঝি নাই যে এত লুজ হবে। এখন এই জামাগুলোকে আমার আবার অল্টার করাইতে হবে, কারণ এত লুজ জামা তো পরা হয় না, একটু ফিটিং না হইলে তো আর ভাল লাগে না আর কি। তো আজকে এগুলাই হচ্ছে আমাদের শপিং। তো এই ফ্রেমগুলো আমার ছেলে পছন্দ করছে ওর রুমের জন্য। আমার গলার অবস্থা খুবই খারাপ, তাই আমি ঠিকমতো কথাও বলতে পারছি না, বারবার কাশি আসছে। তো জামাগুলো ওড়না আমার কাছে বেশ ভালো লাগেছে। এই মেরুন কালারের জামাটা অনেক পছন্দ হয়েছিল। এটা এত সস্তায় পাবো আমি কখনো ভাবিনি। এগুলো ঈদের সময় কিন্তু অনেক দাম দিয়ে কিনতে হয়, কিন্তু এখন অনেক সস্তায় পেয়ে গিয়েছি। আর এই ওশান ব্লু জামাটা আমার কাছে অনেক ভালো লেগেছে। তো আমি যে ওষুধ কোম্পানির জিনিস থেকে, মানে জিনিসগুলা যে বিক্রি করে ওখান থেকে এই ডেজার্ট কাপগুলো নিয়েছি। এগুলা হচ্ছে আসলে দাম নিয়েছে 800 টাকা, 6টার দাম। মানে এত ছোট ছোট গ্লাস কিন্তু দাম নিয়েছে 800 টাকা করে। মানে ওখানে কিন্তু জিনিসের দাম কমায় না, অনেক দাম দিয়ে জিনিসগুলো কিনতে হয় আর কি। কোয়ালিটি ভালো দেখে লোকজন ওখানে গিয়ে কিনে, বাট দামের কিন্তু কোনো হেরফের হয় না। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।